শুভ প্রভাতে গুরুজনদের আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে এবং সমবয়সীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ থেকে আমার চ্যানেল জ্ঞানকন্যা শুরু করলাম। নামটা শুনেই বুঝতে পারছেন আপনাদের বিরক্তি করতে চলে এসেছি। বিনে পয়সায় যা দিতে সবাই ভালো লাগে, আমিও ছোটো থেকে দিতে ভালোবাসি, কিন্তু যাদের দিই তারা বিরক্ত হয়, তাই সকলকেই আমি বিরক্ত করতে চলে এসেছি। তবে যদি বিরক্ত করতে করতে কারোর উপকার করে ফেলি, সেই আশায় এলাম আপনাদের কাছে। এবার বলি প্রথম দিনের বিষয়। প্রথম দিনের বিষয় হলো মহালয়া। হ্যাঁ, আজ মহালয়া। আগেই বলে রাখি, মহালয়ার কথার অর্থ এই শব্দটি সন্ধি করলেই পাওয়া যায়। দেখুন, এই কথাটিকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা পেয়ে থাকি মহা যোগ আলয়, অর্থাৎ মহা মানে কি বিশাল বড় কিছু একটা, এবং আলয়, আলয় মানে বাড়ি, অর্থাৎ সমগ্র কথার অর্থ হলো বড় বাড়ি, অর্থাৎ সমগ্র পৃথিবীটা একটা বাড়ি। এবং সেদিন মহালয়ার দিন আসে আমাদের মা, অর্থাৎ মা দুর্গার আগমন ঘটে। এর অর্থ হলো মায়ের বড় বাড়িতে আমরা সবাই একসাথে থাকতে পারি। মাকে নিয়ে আমরা সকলে থাকি, অর্থাৎ আমরা কিন্তু একে অপরের আত্মীয়। এই যে বেড়াজালগুলো রয়েছে সেগুলো মানুষের সৃষ্টি, মায়ের সৃষ্টি নয়। তাই এই বেড়াজালগুলো টপকে সমগ্র পৃথিবীর মানুষ, অর্থাৎ একই ভূখণ্ডে আমরা বসবাস করে থাকি। শুধু কোথাও জালের নেট, কোথাও নদীর জল দিয়ে আমরা শুধুমাত্র বিচ্ছেদ করে রেখেছি আমাদের নিজেদের মধ্যেই। এই জন্য এই মহালয়ার দিন আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে সমগ্র পৃথিবীর মানুষ, অর্থাৎ মা কিন্তু কারোর একার নয়, মা সবার। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবীর কোনো মানুষকে যদি আমরা কষ্ট দিই, অর্থাৎ সেই কষ্ট আমার নিজের কষ্ট। তাই আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে কারোর সাথে হানাহানি না করে এই সমগ্র পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নিজের আত্মীয় এবং তাদের নিজের লোক ভেবে একটুও কষ্ট না দিয়ে আনন্দ দেওয়া উচিত। শুধু মানুষ নয়, এই পৃথিবী প্রকৃতির যত প্রাণী আছে, উদ্ভিদ আছে, সকলের ক্ষেত্রেই আমাদের তাই কর্তব্য। কারণ আমরা একে অপরকে যদি কষ্ট দিই, সেই কষ্ট আমাদের কাছে ফিরে আসবে। কারণ মার যদি কোনো সন্তান দুষ্টুমি করে, তাহলে মা কিন্তু সেই সন্তানকে শাসন করে। অন্য সন্তানকে কষ্ট দিলে মা সেখানেও শাসন করে, এক্ষেত্রেও কিন্তু মা আমাদেরকে শাসন করে। তাই প্রকৃতির উপরে যতবার আমরা অত্যাচার করেছি, ততবারই কিন্তু মা ফিরে ফিরে আমাদের উপর অত্যাচার করেছে। তাই দুর্গাপূজার সময় কিন্তু আমরা বারবার দেখি যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে ভুল করছি, সেই ভুলগুলোরই শাস্তিস্বরূপ এটা ফিরে আসছে। তাই এই শাস্তি থেকে লাঘবান হতে আমাদেরকে